দেখো বহু, আমার দ্বারা আর থাকা সম্ভব নয়। আমি আর এই একা থাকা সহ্য করতে পারছি না। না শ্বশুরমশাই, আমি এটা করতে পারবো না। এটা গুনাহ, আর এটা আপনার ছেলের সাথে ধোঁকা হবে। আমার ছেলের তোমার কোনো পরোয়া নেই। ও দুবাইতে লুকিয়ে বসে আছে, আর তোমার যৌবন নষ্ট হচ্ছে। আপনি কি চান যে আমি আপনার রক্ষিতা হয়ে থাকি? না, আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে থাকো। আমিও একা, আর তুমিও। যদি এই কথা আপনার ছেলে জানতে পারে তাহলে কি হবে? বেফিকির হয়ে যাও মেরি জান, আমি ওর বাপ, ও আমার নয়। শ্বশুরমশাই, আজ তো মজাই এসে গেল। ভাবিনি আপনার মধ্যে এত দম আছে। এটা তো মাত্র শুরু বহু, আগে আগে দেখো হয় কি। মুম্বাইয়ের এক বৃদ্ধ লোক রমেশ শর্মা তার ছেলে আমানকে বিদায় জানাচ্ছিল। আমান দুবানিতে চাকরি পেয়েছিল। যাবার সময় আমান তার খুবসুরত স্ত্রী পূজাকে তার বাবার জিম্মায় দিয়ে গেল। রমেশ শর্মার চেহারায় খুশির এক হালকা ঝলক ছিল। আমান তার স্ত্রীর হাত ধরে বলল, বাবা, পূজার খেয়াল রাখবেন, ও খুব আবেগপ্রবণ। রমেশ শর্মা এগিয়ে এসে বলল, বেটা বেফিকির থাকো, পূজাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসব। আমান পূজাকে জড়িয়ে ধরল আর গাড়িতে বসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পরের দিন পূজা যখন তার শ্বশুরকে চা দিচ্ছিল, তখন রমেশ শর্মা বলল, বহু, একটু এদিকে এসো, আমার কাছে বসো, আমি তোমাকে কিছু বলতে চাই। রমেশ শর্মা বলল, বহু, জানি না কেন আজকাল নিজেকে খুব একা অনুভব করছি। আমি চাই কেউ এমন থাকুক যে আমার পাশে থাকবে, আমার একাকিত্ব ভাগ করে নেবে, আর আমাকে খুশি রাখবে। আমি ভাবছি যে সম্ভবত আমার আবার বিয়ে করে নেওয়া উচিত। পূজা নম্রভাবে বলল, শ্বশুর মশাই, আপনি এ কেমন কথা বলছেন? আমি তো আছি আপনার খেয়াল রাখার জন্য, আপনাকে খুশি রাখার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। রমেশ শর্মার চেহারায় হাসি ছড়িয়ে পড়ল। সে উঠল আর ধীরে ধীরে পূজার কাছে বসল। সে পূজার কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে বহু, দেখি তুমি আমাকে খুশি রাখার জন্য কি করতে পারো। পূজা হালকা হাসির সাথে বলল, শ্বশুরমশাই, এত তাড়াহুড়োই বা কিসের? এখন তো আমরা দুজনেই এই বাড়িতে একা। আমি রাতে আপনাকে একটা খাস উপহার দেব। এ কথা বলে সে চায়ের বাসন তুলে রান্নাঘরের দিকে চলে গেল। রমেশ শর্মা তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে হাসছিল। এখন সে প্রায়ই লুকিয়ে পূজাকে দেখত, যখন সে ঝাড়ু দিত, কাপড় ধুত অথবা ঘরের কাজ করত। সে বলতো, বহু, এই ওড়না নামিয়ে রাখো, যাতে কাজ করতে সুবিধা হয়। রমেশ শর্মার নজর শিকারীর মতো তার ওপর জমে থাকত। এক রাতে সে ধীর পায়ে নিজের ঘর থেকে বেরোল আর পূজার ঘরের দিকে এগোল। পূজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল সামলাচ্ছিল। তার ওড়না ধীরে ধীরে কাঁধ থেকে সরে গিয়েছিল। হঠাৎ পায়ের শব্দ শুনে পূজা চমকে গেল। সে ঘাবড়ে গিয়ে ফিরল আর বলল, শ্বশুরমশাই, কি হয়েছে? আপনার কি কিছু প্রয়োজন? রমেশ শর্মা ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল, অথবা সম্ভবত সে ইচ্ছে করে পড়ে যাওয়ার বাহানা করল। সে সরাসরি পূজার কোলে আছড়ে পড়ল এবং দুজনেই বিছানায় পড়ে গেল। পূজার বুক ধরফর করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে সাথে সাথে উঠে দাঁড়াল, নিজের ওড়না সামলাল এবং হাঁপাতে হাঁপাতে বলল, শ্বশুরমশাই, এটা কি ছিল? রমেশ শর্মার সাথে সাথে নরম সুরে বলল, মাফ করো বহু, আমার পা পিছলে গিয়েছিল। আসলে আমি তো কেবল আমার ওষুধের কথা জিজ্ঞেস করতে এসেছিলাম, যে ওটা কোথায় রাখা আছে। কিন্তু তার চোখে সেই রহস্যময় চমক তখনও ছিল। পূজার মনে এক তুফান উঠছিল। সে দ্রুত বলল, শ্বশুরমশাই, আপনি আপনার ঘরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। আর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধেবেলায় পূজা যখন তার স্বামী আমানের সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন তার গলায় সেই পুরনো ভালোবাসা, সেই নরম ভাব ছিল। সে আমানকে নিজের কথায় হাসাত, কখনো নতুন কাপড় পরে দেখাত, কখনো নিজের ভিডিও বানিয়ে আমানকে পাঠাত। সে হাসতে হাসতে আমানকে চুমু দিত আর মনের কথা বলত। কিন্তু তার কি খবর ছিল যে রমেশ সবা জানালার আড়ালে লুকিয়ে এসব দেখছিল? তার চোখে লালসার আগুন জ্বলে উঠল আর চেহারা রাগ আর হিংসায় লাল হয়ে গেল। সে চুপচাপ সেখান থেকে সরে গেল, কিন্তু তার মনে এখন অন্য কিছু চলছিল। পরের দিন যখন পূজা নিজের ঘরে মোবাইলে মগ্ন ছিল, তখন হঠাৎ বাইরে থেকে এক মহিলার হাসির শব্দ এলো। সে অবাক হল আর সাথে সাথে বাইরে বেরোল। সামনে রমেশ শর্মা এক মহিলার সাথে হাসাহাসি করে কথা বলছিল। পূজা অবাক হয়ে আর রাগের সাথে জিজ্ঞেস করল, শ্বশুরমশাই, এই মহিলা কে? রমেশ শর্মা নিশ্চিন্তে জবাব দিল, বহু, আমি তোমাকে বলেছিলাম না যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই? এই খাতুন সম্বন্ধ করান। আমি ওনাকে বলেছি আমার জন্য কোনো ভালো আর খুবসুরত স্ত্রী খুঁজতে। তার গলায় এক অদ্ভুত গর্ব আর প্রশান্তি ছিল। এটা সব একটা চালাকি ছিল, যেন রমেশ শর্মা ইচ্ছে করেই পূজাকে উত্ত্যক্ত করছিল।
পূজার মনে রাগের ঢেউ উঠল, তার চেহারা লাল হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে উল্টে নিজের ঘরে চলে গেল। পূজার মনে এক তুফান বইছিল। সে চাইত না যে রমেশ শর্মা দ্বিতীয় বিয়ে করুক, কারণ তার মাথায় রমেশ শর্মার অঢেল সম্পত্তি আর দৌলতের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যদি রমেশ শর্মা বিয়ে করে নেয়, তাহলে সব সম্পত্তি তার নতুন স্ত্রীর নামে হয়ে যাবে, আর পূজার হাত খালি থেকে যাবে। এই ভয়েই তাকে রাতের নিস্তব্ধতায় রমেশ শর্মার ঘর পর্যন্ত নিয়ে আসলো। সে হাতে দুধের গ্লাস নিয়ে দরজা ধাক্কাতে লাগল। রমেশ শর্মা বিছানায় ছুঁয়েছিল। তার হাতে একটা পুরনো চিঠি আর কিছু ছবি ছিল, যেগুলো সে গভীর চিন্তায় ডুবে দেখছিল। দরজার আওয়াজ শুনে সে সাথে সাথে সেই চিঠি আর ছবি বালিশের নিচে লুকিয়ে ফেলল। পূজা ধীরে ধীরে ভেতরে এলো। তার গলায় এক অদ্ভুত কোমলতা ছিল। শ্বশুরমশাই, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি কি আপনার মাথা টিপে দেব? রমেশ শর্মা চুপচাপ মাথা নাড়াল। পূজা ইচ্ছে করে নিজের ওড়না মাটিতে ফেলে দিল আর মাথা টিপতে টিপতে ধীরে ধীরে নিজের মাথা রমেশের বুকে রাখল। রমেশ শর্মার শরীরে হালকা কম্পন বয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, বহু, এটা এটা কি করছ? পূজা তার গলায় মধুর চালাকি মিশিয়ে বলল, শ্বশুরমশাই, আমি তো আপনার মন ভোলাচ্ছি, আপনাকে খুশি করছি। আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনাকে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হবে না। রমেশ শর্মার চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠল। সে পূজাকে নিজের বাহুবন্ধী করে নিল আর ধীর গলায় বলল, বহু, যদি তুমি আমার ইচ্ছে পূরণ করতে থাকো, তবে আমি তোমাকে সব দেব, আমার দৌলত, আমার সম্পত্তি। সেই রাতেই রমেশ শর্মা ধীরে ধীরে উঠল। তার পা ফেলার শব্দ নিস্তব্ধতায় হালকা আওয়াজ তৈরি করছিল। সে সরাসরি পূজার ঘরে গেল আর সেখানে তল্লাশি শুরু করল। তার নজর দ্রুত প্রতি কোণায় ঘুরছিল, যেন সে কোনো গভীর রহস্য খুঁজছে। শেষমেশ তার নজর আলমারির ওপরে পড়ল, যেখানে একটা ফুলের ছোট ফুলদানি রাখা ছিল। রমেশ শর্মা ওটা তুলল, হাতে ঘুরিয়ে দেখল, আর তার চেহারায় এক ভয়ঙ্কর রহস্যময় হাসি ফুটে উঠল। সে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল আর বিছানায় শুয়ে পড়ল, যেন সে কোনো বড় রহস্য খুঁজে পেয়েছে। সারা দিন পূজা নিজের রূপের মায়ায় রমেশ শর্মাকে ভোলানোর চেষ্টা করতে থাকল। কখনো সে তার হাত ধরে নিজের দিকে টেনে নিত, কখনো তার কোলে বসে পড়ত, আর কখনো তার গলায় নিজের হাত রেখে হাসতে হাসতে কথা বলত। কিন্তু এখন রমেশ শর্মা কিছুটা ইতস্তত করতে থাকল। তার নজর পূজার সাথে মিলত, কিন্তু সে সাথে সাথে মুখ ফিরিয়ে নিত, যেন তার মাথায় কোনো নতুন পরিকল্পনা কাজ করছে। পূজা তার এই শীতল উদাসীনতায় বিরক্ত হতে লাগল, কিন্তু সে নিজের চালাকি জারি রাখল। পরের রাতে হঠাৎ পূজার ঘর থেকে ব্যথার কান্নার আওয়াজ আসতে লাগল। সেই আওয়াজ এমন ছিল যে বুক ফেটে যায়। রমেশ শর্মা যে নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছিল, এই আওয়াজ শুনতেই দৌড়ে পূজার ঘরের দিকে ছুটল। সে দরজা খুলল আর ঘাবড়ানো গলায় বলল, বহু, কি হয়েছে? কেন কাঁদছ? সব ঠিক আছে তো? তার গলায় সত্যিকারের ঘাবড়ানি ছিল, যেন সে জানত যে এই কান্না কোনো সাধারণ বিষয় নয়। সেই রাতেই রমেশ শর্মা ধীরে ধীরে উঠল। তার পা ফেলার শব্দ নিস্তব্ধতায় হালকা আওয়াজ তৈরি করছিল। সে সরাসরি পূজার ঘরে গেল আর সেখানে তল্লাশি শুরু করল। তার নজর দ্রুত প্রতি কোণায় ঘুরছিল, যেন সে কোনো গভীর রহস্য খুঁজছে। শেষমেশ তার নজর আলমারির ওপরে পড়ল, যেখানে একটা ফুলের ছোট ফুলদানি রাখা ছিল। রমেশ শর্মা ওটা তুলল, হাতে ঘুরিয়ে দেখল, আর তার চেহারায় এক ভয়ঙ্কর রহস্যময় হাসি ফুটে উঠল। সে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল আর বিছানায় শুয়ে পড়ল, যেন সে কোনো বড় রহস্য খুঁজে পেয়েছে। সারা দিন পূজা নিজের রূপের মায়ায় রমেশ শর্মাকে ভোলানোর চেষ্টা করতে থাকল। কখনো সে তার হাত ধরে নিজের দিকে টেনে নিত, কখনো তার কোলে বসে পড়ত, আর কখনো তার গলায় নিজের হাত রেখে হাসতে হাসতে কথা বলত। কিন্তু এখন রমেশ শর্মা কিছুটা ইতস্তত করতে থাকল। তার নজর পূজার সাথে মিলত, কিন্তু সে সাথে সাথে মুখ ফিরিয়ে নিত, যেন তার মাথায় কোনো নতুন পরিকল্পনা কাজ করছে। পূজা তার এই শীতল উদাসীনতায় বিরক্ত হতে লাগল, কিন্তু সে নিজের চালাকি জারি রাখল। পরের রাতে হঠাৎ পূজার ঘর থেকে ব্যথার কান্নার আওয়াজ আসতে লাগল। সেই আওয়াজ এমন ছিল যে বুক ফেটে যায়। রমেশ শর্মা যে নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছিল, এই আওয়াজ শুনতেই দৌড়ে পূজার ঘরের দিকে ছুটল। সে দরজা খুলল আর ঘাবড়ানো গলায় বলল, বহু, কি হয়েছে? কেন কাঁদছ? সব ঠিক আছে তো? তার গলায় সত্যিকারের ঘাবড়ানি ছিল, যেন সে জানত যে এই কান্না কোনো সাধারণ বিষয় নয়। পূজা বিছানায় বসেছিল।
তার চেহারা চোখের জলে ভেজা ছিল। তার ফোপানি আরও বেড়ে গেল, যেন তার মন ভেঙে গেছে। সে হিক্কা তোলার মাঝে বলল, শ্বশুরমশাই, আপনি এটা কি করলেন? আমার তো জীবন বরবাদ হয়ে গেল। আমি কোথাও যাওয়ার মতো রইলাম না। আপনি আমার ইজ্জত লুট করেছেন। তার গলায় ব্যথা আর অভিযোগ দুটোই ছিল। রমেশ শর্মার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তার মনে নিস্তব্ধতা ছেয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এলো আর পূজার পাশে বসতে বসতে বলল, বহু, বলো তো হয়েছেটা কি? তুমি এমন কথা কেন বলছ? পূজা চোখের জল মুছল, কিন্তু কান্না আরও বাড়িয়ে দিল। শ্বশুরমশাই, সকাল থেকে আমার বমি হচ্ছে, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আর এসব আপনার কারণে হয়েছে। আপনি আমার জীবন বরবাদ করে দিয়েছেন। এখন আমি দুনিয়াকে মুখ কি দেখাব? রমেশ শর্মা ঘাবড়ে গেল। এটা কিভাবে হতে পারে? আমি তো কিছুই করিনি, তোমার ভুল হচ্ছে। তার গলায় সাফাই ছিল, কিন্তু পূজা তাকে মাঝপথে থামিয়ে দিল। মনে হয় শ্বশুরমশাই, আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে। রাতে আপনি নিজের ঘরে আমার সাথে সেই সব কিছু করেছেন যা এক স্বামী তার স্ত্রীর সাথে করে, আর এখন আপনি মাসুম সাজছেন। পূজার গলা এখন কান্নার বদলে চিৎকারে পরিণত হয়েছিল, যেন সে পুরো পাড়াকে জাগিয়ে দিতে চায়। এই নাটক এখন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গিয়েছিল। রমেশ শর্মা ঘাবড়ে গেল। সে এক ঝটকায় উঠল, দরজার দিকে তাকাল, তারপর পূজার দিকে ফিরল আর ধীর গলায় বলল, আচ্ছা বহু, ঠিক আছে, তুমি ঠিকই বলছ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি যা বলবে তেমনই হবে। তার গলায় এখন এক অদ্ভুত মেনে নেওয়ার সুর ছিল, যেন সে নিজের গুনাহ কবুল করছে। সে এগিয়ে গেল আর পূজার কাঁধে হাত রেখে বলল, কিন্তু এই রহস্যের কথা যেন কেউ জানতে না পারে, না হলে আমরা দুজনেই বরবাদ হয়ে যাব। পূজা চোখের জল মুছে নিজের মাথা রমেশ শর্মার কাঁধে রাখল আর বলল, ঠিক আছে শ্বশুরমশাই, আমাকে কখনো একা ছাড়বেন না। কিন্তু পরদিন সকালেই পূজা বাড়িতে এমন এক ধাক্কা খেল যে তার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। রমেশ শর্মা যখন ঘরে প্রবেশ করল, তখন তার সাথে এক খুবসুরত মহিলা ছিল যে কনের পোশাক পরেছিল। দুজনে হাসাহাসি করে কথা বলছিল। পূজা এই দৃশ্য দেখল তো তার চেহারা রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, শ্বশুরমশাই, ইনি কে? রমেশ শর্মা খুব নিশ্চিন্তে জবাব দিল, বহু, ইনি আমার স্ত্রী, আমি বিয়ে করে নিয়েছি। আজ থেকে ইনি তোমার শাশুড়ি। পূজা অবাক হয়ে গেল, সে চিন্তায় ডুবে গেল। আমি তো ওনাকে খুশি রাখার জন্য সবকিছু দিতে তৈরি ছিলাম, তবে উনি বিয়ে কেন করলেন? তার চোখ রাগে লাল হয়ে গেল। সে ধীর অথচ শক্ত গলায় বলল, শ্বশুরমশাই, আপনি একটু আমার ঘরে আসুন, আমার আপনার সাথে কিছু কথা আছে। সে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। যখন রমেশ শর্মা পূজার ঘরে পৌঁছল, তখন সে রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে বলল, শ্বশুরমশাই, আপনি আমার সাথে ধোঁকা করেছেন, এখন আমি আপনার আসল রূপ সবাইকে বলে দেব। রমেশ শর্মা নরম গলায় বলল, বহু, পাগল হইও না। আমি বিয়ে এই কারণে করেছি যে এই মহিলা তোমার খেদমত করবে। এখন তোমাকে ঘরের কোনো কাজ করতে হবে না, সব কাজ ওই করবে। আমি আর তুমি শুধু একে অপরকে ভালোবাসব। এটা শুনতেই পূজার রাগ জল হয়ে গেল। তার চেহারায় নিশ্চিন্ত আর খুশির এক হালকা হাসি ফুটে উঠল। কিন্তু পূজা কি জানত যে তার জীবনে এখন এমন এক তুফান আসতে চলেছে যা তাকে বরবাদির শেষ সীমা পর্যন্ত নিয়ে যাবে? রমেশ শর্মার নতুন স্ত্রী যে এখন এই বাড়িতে চাকরানির চেয়ে বেশি কিছু ছিল না, পূজার পা টিপে দিত, তার মাথা মাসাজ করত আর ঘরের সব কাজ চুপচাপ করতে থাকত। পূজা নিজের চালাকিতে নিজেকে বিজয়ী মনে করত। তার মনে হতে লাগল যেন সে রমেশ শর্মার সব দৌলত আর সম্পত্তি নিজের মুঠোয় করে নিয়েছে। কিন্তু রমেশ শর্মার চেহারায় এখন এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। তার চোখে বিস্ময় আর লুকোনো রাগ ঝলকাচ্ছিল, যেন সে কোনো বড় রহস্য ধরে ফেলেছে। রমেশ শর্মা এখন পূজা থেকে দূরে দূরে থাকতে লাগল। তার নজরের শীতলতা, তার ব্যবহারের উদাসীনতা সব পূজার গায়ে বিঁধতে লাগল। তার মনে হতে লাগল যে তার সব চাল এখন ব্যর্থ হচ্ছে। রমেশ শর্মার দৌলত আর ক্ষমতা তার হাত থেকে পিছলে যাচ্ছে। একদিন যখন রমেশ শর্মা তার নতুন স্ত্রীর সাথে বেশি সময় কাটাচ্ছিল, পূজা তাকে একান্তে আটকে দিল। তার গলায় বিষ মেশানো ছিল। শ্বশুরমশাই, এটা কি হচ্ছে? আপনি আমার থেকে দূরে কেন থাকেন? নিজের স্ত্রীকে এত সময় দেন, আপনার কি সেই ওয়াদা মনে নেই যা আপনি আমার সাথে করেছিলেন? রমেশ শর্মা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো আর শীতল গলায় বলল, পূজা, আমার কিচ্ছু মনে নেই, যা করার করে নাও, এখন আমি তোমার কোনো কথা মানব না। পূজার চেহারা রাগে লাল হয়ে গেল,
সে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে ছুটল, দরজা জোরে বন্ধ করল আর কাঁপতে থাকা হাতে নিজের স্বামী আমানকে ফোন করল। তার গলা ফোঁপানি আর রাগে ভরা ছিল। আমান, তুমি যেখানেই থাকো সাথে সাথে ফিরে এসো। আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমার ইজ্জত লুট হয়ে গেছে। তার গলা ভেঙে আসছিল। তোমার আব্বা, তিনি আমার সাথে সেই সব করেছেন যা করা উচিত ছিল না। তিনি আমাকে ধোকায় রেখেছেন। আমান, তিনি তোমাকে ইচ্ছে করে দুবাই পাঠিয়েছেন যাতে পেছনে আমাকে হাসিল করতে পারেন। আমানের কানে যেন বিদ্যুৎ পড়ল, তার শ্বাস দ্রুত হয়ে গেল। কাঁপানো গলায় সে বলল, কি বলছো পূজা? আব্বা এমন করতে পারেন না, মিথ্যে বলো না। পূজা গভীর শ্বাস নিল আর শীতল গলায় বলল, আমান, আমি তোমাকে প্রমাণ পাঠাচ্ছি, নিজে দেখে নাও। সে তার মোবাইল খুলল আর সেই ভিডিওটা খুলল যেটিতে সে রমেশ শর্মার সাথে ঘরে ছিল, তার বুকে মাথা রেখে শুয়ে থাকা। সেই ভিডিও যে সে লুকিয়ে ক্যামেরা অন করে রেকর্ড করেছিল। সেই ভিডিও আমানের পুরো পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। পূজা সেই ভিডিও পাঠিয়ে দিল। যেই আমান সেই ভিডিও দেখল, তার বুক ফেটে গেল, তার শ্বাস আটকে যেতে লাগল, চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সে কাঁপানো হাতে আবার পূজাকে কল করল। পূজা, মেরি জান, চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব আসছি, শুধু মেরি জান একটু অপেক্ষা করো। আমানের এই কথা শুনে পূজার চোখে আশার এক হালকা চমক ফুটে উঠল। পরদিন সকালে ঘরের পরিবেশ বারুদের স্তূপের মতো ছিল। শুধু একটা আগুনের স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল যে সব কিছু ফেটে পড়বে। রমেশ শর্মা, তার স্ত্রী আর পূজা ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। ঘর নিস্তব্ধতায় ভরা ছিল। রমেশ শর্মার চেহারায় চিন্তার ভাঁজ পড়েছিল। হঠাৎ ঘরের কলিং বেল বাজল। এক তেজ বুক কাঁপানো আওয়াজ। পূজার শ্বাস আটকে গেল। রমেশ শর্মার চোখে এক অদ্ভুত চমক এলো, যেন সে এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। বেল আবার বাজল। রমেশ শর্মা উঠল আর দরজা খুলল। সামনে আমান দাঁড়িয়েছিল। তার চোখে রাগের আগুন আর ব্যথার ফুলকি জ্বলছিল। পূজা লাফিয়ে দাঁড়িয়ে পড়ল, দৌড়ে আমানের গলায় জড়িয়ে ধরল আর হু হু করে কাঁদতে লাগল। রমেশ শর্মা নিজের গলা নরম করে বলল, বেটা, তুমি এখানে কিভাবে? সব ঠিক আছে তো? ফিরে এলে কেন? কিন্তু সে জুমলা শেষ করার আগেই আমান যেন ফেটে পড়ল। সে তার বাবার কলার চেপে ধরল। তার গলা রাগে কাঁপছিল। তুমি বাপ নও, জানোয়ার! তুমি আমার মাসুম স্ত্রীর ইজ্জত লুটেছ, তার সাথে অন্যায় করেছ। আমি তোমাকে জ্যাতো ছাড়ব না। আমন জোরে ধাক্কা মারল। রমেশ শর্মা মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর সে টলতে টলতে উঠল, গভীর শ্বাস নিল আর শান্ত গলায় বলল, বেটা, আমাকে মেরে ফেলো, কিন্তু আগে আমার কথা শুনে নাও, তারপর যে সাজা দিতে চাও আমার মঞ্জুর। রমেশ শর্মা নিজের পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা চিঠি বের করল আর কিছু ছবি আমনের হাতে ধরিয়ে দিল। এই চিঠি আমার পুরনো বন্ধু পাঠিয়েছিল। এই ছবিগুলো দেখো। তোমার স্ত্রী কোনো ইজ্জতদার মহিলা নয়, আর এই সত্যই সে আমাকে জানিয়েছিল। আমনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ছবিগুলো দেখল। পূজা কোনো অজানা জায়গায় রঙিন পোশাকে হাসি মুখে দেখা যাচ্ছে, যেন সে অন্য কোনো দুনিয়ার। আমনের মাথা ঘুরে গেল। এটা কি? তার গলা কাঁপছিল। রমেশ শর্মা গভীর শ্বাস নিয়ে বলল, বেটা, বলো, যখন তুমি দুবাইতে ছিলে পূজা তোমাকে কতবার কল করেছিল, কতবার ভিডিও পাঠিয়েছিল? আমন কিছু ভেবে বলল, আব্বা, ও তো বড়জোর ২-১বার কল করেছিল। ভিডিও? কোনো ভিডিও পাঠায়নি। রমেশ শর্মার ঠোঁটে এক শীতল হাসি ফুটে উঠল। ঠিক আছে বেটা, এখন আর এক খাতারনাক রহস্য দেখো। সে উঠল, নিজের ঘরে গেল আর কিছুক্ষণ পর হাতে একটা খুবসুরত ফুলের টপ টাইপের ফুলদানি নিয়ে ফিরে এলো। এটা ফুলদানি নয় বেটা, এতে ক্যামেরা লুকানো ছিল যা আমি পূজার ঘরে লাগিয়েছিলাম। রমেশ শর্মা ফোন বের করল আর একটা ভিডিও চালাল। আমনের নজর স্ক্রিনে জমে গেল। ভিডিওতে পূজার ঘর দেখা যাচ্ছিল। রাতের নিস্তব্ধতা ছিল। জানালা দিয়ে মৃদু আলো আসছিল। হঠাৎ এক যুবক ছেলে চুপচাপ ভেতরে প্রবেশ করল। পূজা তাকে দেখেই নিজের বাহুবন্দি করে নিল। আমনের শ্বাস থেমে গেল। ভিডিওতে সেই দৃশ্য বারবার দেখা যাচ্ছিল। পূজা আর সেই ছেলে একে অপরের মধ্যে হারিয়েছিল। সেই ছবিগুলো আমনের হৃদয় চিরে দিচ্ছিল। রমেশ শর্মা শীতল গলায় বলল, বেটা, এই পূজা সারা দিন আর সারা রাত এই প্রেমিকের সাথেই কথা বলত, তাকে ভালোবাসার বার্তা পাঠাত, নতুন কাপড় পরে ভিডিও বানিয়ে তাকে পাঠাত, আর তোমার সাথে এই নাটক করত যে সে শুধু তোমার সাথেই কথা বলছে। তারপর সে বলল, আমি ইচ্ছে করে ওই বেইজ্জত মহিলার সাথে এক মিথ্যে সম্পর্ক তৈরি করেছিলাম, যাতে তার আসল রূপ সামনে আসতে পারে। যদি সে ইজ্জতদার হতো তবে আমার কাছে আসত না, আমার ঘরে আসত না, আমার সাথে শুতো না, কিন্তু দৌলতের লোভ একে অন্ধ করে দিয়েছিল।
রমেশ শর্মা আরও এক চমকপ্রদ রহস্য উন্মোচন করল। আর যে আমার স্ত্রী, সে কোনো সাধারণ মহিলা নয়, বরং এক লেডি ডাক্তার। যখন পূজা আমার ওপর এই অভিযোগ লাগালো যে আমি তাকে প্রেগনেন্ট করেছি, তখন আমি এই ডাক্তারকেই আমার মিথ্যে স্ত্রী বানিয়ে ঘরে আনলাম। সে পূজাকে পরীক্ষা করেছে আর প্রমাণ করে দিয়েছে যে এসব মিথ্যে ছিল। সে থেমে বলল, পূজা আমাকে ব্ল্যাকমেল করার জন্য এই নাটক সাজিয়েছিল, যাতে সে আমার সম্পত্তি ছিনিয়ে নিতে পারে। আমনের চোখে জল ছিল, কিন্তু তার চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল। সে উঠল, পেছনে ফিরল, আর এক জোরালো থাপ্পড় মেরে পূজাকে মাটিতে ফেলে দিল। তার গলা ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হল, নোংরা বেহায়া, তুমি আমাকে ধোঁকা দিলে। আমি তোমাকে কত ভালোবাসলাম, তোমাকে খুশি রাখার জন্য দুবাই গেলাম, আর তুমি আমার সাথে এটা করলে। পূজা যেন পাথর হয়ে গেল, তার চোখ ছানাবড়া হয়ে গেল, যেন তার সব সাজানো নাটক ভেঙে চুরমার হয়ে গেল। আমন চিৎকার করে বলল, আব্বু, সাথে সাথে পুলিশ ডাকুন, আর এই মহিলাকে পুলিশের হাতে তুলে দিন। আমি এর মুখ দেখতে চাই না। রমেশ শর্মা কড়া গলায় বলল, না বেটা, এমন হবে না। পুলিশ এলে পুরো বাড়ি আর পাড়া বদনাম হয়ে যাবে। আমাদের বদনাম চাই না। সাজার জন্য এটাই যথেষ্ট যে নিজের যৌনপল্লীতে ফিরে যাক, সেই নোংরামিতে যেখান থেকে এসেছিল। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কোনো কালো ভাগ্য সবাইকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। আমনের চোখে প্রতিশোধ ছিল, রমেশ শর্মার চেহারায় শীতল তৃপ্তি, আর পূজা প্রাণহীন হয়ে দাঁড়িয়েছিল, ভেঙে চুরমার, বরবাদ। রমেশ শর্মা শক্ত গলায় বলল, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নিজের প্রেমিকের কাছে যাও, ওই পল্লীতেই নিজের ব্যবসা করো। আমি তোমাকে ইজ্জত দিয়েছিলাম, ঘর দিয়েছিলাম, ওটাই আমার ভুল ছিল। পূজা মাটিতে বসে পড়ল, আর আমনের পা ধরে নিল। আমন, এমন করো না, আমাকে মাফ করে দাও, আমি তোমার স্ত্রী। আমন কঠোর গলায় ৩ বার বলল, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি। সে পূজাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, আর দরজা জোরে বন্ধ করে দিল। তারপর আমন তার বাবা রমেশ শর্মাকে জড়িয়ে ধরল, তার চোখ দিয়ে জল পড়ছিল। আব্বু, আমাকে মাফ করে দিন, আমার সত্য জানা ছিল না। রমেশ শর্মাও কাঁদতে কাঁদতে বলল, বেটা, কোনো কথা নয়, এটা এক বড় ধোঁকা ছিল, কিন্তু ভাগ্য ভালো যে সময়ের মধ্যে আমাদের চোখ খুলে গেল। আমি তোমাকে দুবাই এই কারণেই পাঠিয়েছিলাম, কারণ তুমি ওই মহিলার মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলে। তুমি এখানে থাকলে এই সত্য কখনো সামনে আসতে পারত না। সে ধীরে বলল, এই ধোঁকা আর এই ক্ষত সম্ভবত আমাদের ভুলতে সময় লাগবে। যদি আপনাদের আমাদের আজকের গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথ আমাদের জন্য অনেক বড় বিষয়।